হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 24 পেজ নাম্বার 227 ভিডিও পার্ট নাম্বার 5 করব। কি বলেছে দেখো, খেলার নিয়ম দেখি ও ঠিক সংখ্যা খুঁজি। খেলার নিয়ম দেখি ও ঠিক সংখ্যা খুঁজি। এখানে কিছু নিয়ম আছে। 1 নম্বর অঙ্ক দেখো, যদি ভাগ চিহ্ন নির্দেশ করে গুণ চিহ্নকে, যেখানে ভাগ থাকবে সেখানে গুণ বসাবো, তার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে, এটাই কিন্তু নিয়ম। এখানে এই অঙ্কর ক্ষেত্রে যোগ চিহ্ন নির্দেশ করে ভাগকে, যেখানে যোগ থাকবে সেখানে ভাগ চিহ্ন বসাবো। এটা তো আমরা জানি মোবাইলে থাকে হ্যাশট্যাগ, হ্যাশ চিহ্ন নির্দেশ করে কাকে, যোগকে, যেখানে হ্যাশ থাকবে সেখানে যোগ বসিয়ে দেব। তবে 2/5 যোগ 5 ভাগ 100 এর মান নিচের কোনটি হবে লিখি। এ 100, বি 102, সি 108, ডি 105। এই অঙ্কটা করার আগে আমরা একবার অঙ্কটাকে আরেকবার তুলে নিই সূত্রাং দিয়ে। 2/5 যোগ 5 হ্যাশট্যাগ 100। এবার কি করে, ভাগ চিহ্ন নির্দেশ করে কাকে, গুণকে। তাহলে ভাগের জায়গায় আমরা কি করব, দেখো এবার অঙ্কটা শুরু হলো। ভাগের জায়গায় ইকুয়াল দিতে পারবো না, সুতরাং দিয়েই করতে হবে। ভাগের জায়গায় কি নির্দেশ করে, গুণ, তাহলে ভাগ তুলে আমরা গুণ চিহ্ন বসাবো। যোগ নির্দেশ কি করছে, ভাগ, তাহলে যোগের জায়গায় আমরা কি বসাবো, ভাগ বসাবো। হ্যাশট্যাগ কাকে নির্দেশ করছে, যোগকে, তাহলে এখানে আমরা এই হ্যাশট্যাগকে সরিয়ে এই হ্যাশট্যাগের জায়গায় আমরা কি বসাবো, প্লাস বসাবো 100। এবার দেখো সলভ করি, কি করে সলভ করবো। এবার ইকুয়াল দিতে পারবো, এটাকে বটমাস থিওরাম, ওকে, আমরা ক্লাস 5-এ পড়েছিলাম। BODMAS এরকম কিছু ছিল, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাবস্ট্রাকশন, না এডিশন, সাবস্ট্রাকশন। তার মানে প্রথমে আমরা নিয়মটা কি জানি, ক্লাস 5-এ যদি একটু আমি বলি, প্রথমে আমাদের ভাগ করে নিতে হয়, তারপরে গুণ করি, তারপরে যোগ করব, সবার শেষে বিয়োগ করব। এটাই নিয়ম, কিন্তু ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে এখানে দেখো, এখানে ব্র্যাকেট তো নেই, তাহলে ভাগ যেখানে আছে সেটা ভাগটা আগে করে নিতে হবে। এখানে গুণটা দেব, 5 দিয়ে 5কে ভাগ করো, তাহলে দেখো 5 দিয়ে 5কে যদি ভাগ করি তাহলে কত পাবো, 5 × 5 1 পেলাম, তাহলে এখানে 1 বসাবো। এটা ভাগ কিন্তু হয়ে গেল। তারপরে কি আছে, যোগ 100, ভাগ হয়ে গেল। ভাগের পরে কি করব, গুণ, তাহলে 2 অক্ষে কত, 2, এর সাথে 100 যোগ, তাহলে কত হবে, 102। তাহলে 102 কোথায় আছে দেখো, অপশন বিতে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। শুধু আমাকে চিহ্নগুলো কি করতে হবে, পরিবর্তন করতে। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মনে রাখবে, ভাগকে তুলে আমরা গুণ বসাবো, যোগকে তুলে ভাগ বসাবো, হ্যাশট্যাগের জায়গায় যোগ বসাবো। এরপরে দেখো দ্বিতীয়টা, 1 নম্বরের জন্য শুধু এইটুক ছিল, কিন্তু দ্বিতীয়র জন্য কিন্তু কোনো শর্ত দেওয়া নেই। দেখো, যদি 7 স্টার বলতে পারি 1 = 64 এবং 3 স্টার 9 = 144 হয়, তবে 5 স্টার 6 এর মান নিচের কোনটি হবে, 22, 45, 101, 121। এখানে কিন্তু কোনো নিয়ম নেই, এটা কিন্তু আমাদের একটা ছন্দ হিসেবে আমাদের এটা করতে হবে। তাহলে সুতরাং প্রথমেটা নিই, 7, 1, 64, এই দুটো কি করলে আমরা 64 পাবো। তাহলে আমরা কাজ করি, এই দুটো প্রথমে যোগ করি। সুতরাং 7 + 1, শুধু যোগ নয়, যোগ করার পরে আমরা স্কোয়ারও করে দেব। তাহলে কি পাবো দেখি, 7 আর 1 যোগ করলে 8 আর স্কোয়ার, 8-এর স্কোয়ার বলতে দুটো 8, আর 8 কত
64। তাহলে কিন্তু এই ছন্দটা কিন্তু যেভাবে করলাম, এবার দ্বিতীয় ছন্দটাও কিন্তু ঠিক তেমনই করব। 3 * 9, 3 * 9 দেওয়া আছে কত? 144, 144। তাহলে একই নিয়মে কিন্তু করতে হবে, এই দুটো যোগ ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব। 9 আর 3 যোগ করি, 9, 10, 11, 12, স্কোয়ার আছে, ব্র্যাকেট নিতে পারি। 12 স্কোয়ার বলতে দুটো 12, 12 12 গুণ করলে আমরা কত পাবো? 1 4 4। দেখো 12 এর সাথে যদি 12 গুণ করি, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তাহলে কত পেলাম? 144। তাহলে এর এই যে তৃতীয় ছন্দটা আছে সেটা কিন্তু একই নিয়মে করব। 5 * 6, তাহলে 5 * 6। তাহলে কি করব আমরা? একই নিয়মে প্রথমে যোগ করব, তারপরে স্কোয়ার করব। এটাকে যেভাবে করেছিলাম দেখো, 3 + 9 স্কোয়ার, তাহলে 5 + 6 স্কোয়ার, 6 5 কত? 11 স্কোয়ার, তার মানে দুটো 11, 11 করে গুণ করলে 1 2 1 হবে, মানে 121 হবে। 1 অক্ষে 1, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, তাহলে 1 যোগ করলে 2, তাহলে 121। তাহলে অপশন কি হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এভাবে কিন্তু ভেবে ভেবে করতে হবে। এরপরে দেখো 3 দাগের অঙ্কটা। যদি 84, এটা একটা চিহ্ন, ঠিক আছে, এটা নাম বলবো না, প্লাস একটু গোল করেছে, এভাবে বলতে পারি 72 = 45, এবং 73 আবার একটা চিহ্ন দিয়েছে 41, এটা কি করলে 43 পাবো? হয় তবে 94, এই চিহ্ন, এই দুটো কি করলে সেটা আমাদের আসবে, এর মান নিচের কোনটি হবে? 55, 59, 56 না 66? তাহলে এখানে কিন্তু আমাদের ছন্দটা খুঁজতে হবে। তাহলে আমরা ছন্দ খোঁজার চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে 84, চিহ্ন 72, 45। তাহলে এটা প্রথমে তুলে নিই। 8 4, এখানে একটা চিহ্ন দিয়েছে এরকমভাবে, লিখেছে 72, কি করলে মানে কি 4 5 নিয়ে আসবো? 45, 45 বলতে পারি, হ্যাঁ। তাহলে আমরা এরকম করে যদি ভাবি, এই সংখ্যাটা নিই, শুধু এই সংখ্যাটা 8 4, কি করব? 8, এদের দুজনের মধ্যে একটা বিয়োগ চিহ্ন নেব, 8 আর 4-এর মাঝখানে একটা বিয়োগ নিয়ে নেব। কি করলাম? 8 আর 4-এর শুধু মাঝখানে একটা বিয়োগ চিহ্ন নেব। তাহলে এবার যদি বিয়োগ করি, 8 থেকে 4 বিয়োগ করলে কত? 4। এই যে দেখো প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এটা তো একই নিয়ম যদি আমরা ফলো করি, 7 2 72 আছে, 7, এটা কিন্তু এক ধরনের মজার অঙ্ক, যেহেতু গেম টাইপের। তাহলে বিয়োগ 2, এটাতে যেমন নিয়মটা ফলো করলাম, এখানেও আমরা 7 থেকে 2 বিয়োগ করলাম, মানে এই দুটো সংখ্যার মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 5। দেখো 4 5 কিন্তু পেয়ে গেলাম। সংখ্যাটা একসাথে লিখলে আমরা পাবো 4 আর 5। ওকে, ঠিক এটার ক্ষেত্রে দেখো, এটা 73 আর এই চিহ্নটা দিয়েছে, এখানে যদি আমরা করে নিই 73, এখানে একটা চিহ্ন দিয়েছে আর লেখা আছে 41, এটা নিয়ে আসতে হবে 4 3। তাহলে এখানে যে ছন্দটা দিয়েছে, এখানেও কিন্তু একই ছন্দ দিয়ে করতে হবে। তাহলে প্রথমে লিখব আমরা 73, এদের মাঝখানে আমি বিয়োগ চিহ্ন দেব এটার মতো করে। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 4। দেখো প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে 41 আছে, তাহলে এদের মাঝখানে আমি একটা মাইনাস নেব,
4 থেকে 1 বিয়োগ করলে কত 3, তাহলে 4 আর 3 কত, একসাথে লিখলে দেখো 43 হবে। একসাথে লিখে দেখাচ্ছি না, 4 আসছে তারপরে 3 আসছে 43। ঠিক এটার ক্ষেত্রে আমরা করব 94 চিহ্ন নেব, আর কত দেওয়া আছে 72। তাহলে সুতরাং 94 এর জন্য আমরা কি করব, এদের মাঝখানে মাইনাস নেব ছন্দ অনুযায়ী। 9 থেকে 4 বিয়োগ করলে কত পাবো 5। ঠিক একইভাবে 72 এদের দুজনের মাঝে আমি মাইনাস নেব, 7 থেকে 2 বিয়োগ করলে কত 5। তাহলে দুটো 5 পেয়েছি, দুটো 5 বলতে এরকম একসাথে লিখবো, তাহলে কত হবে 55। দেখি 55 আছে কিনা, এই তো অপশান ই। তাহলে অপশান ই ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এগুলো এক টাইপের ধাঁধা টাইপের অঙ্ক বা ছন্দ টাইপের অঙ্ক, এগুলো কিন্তু কোনো নিয়ম মেনে চলবে না। হ্যাঁ, নিয়ম বলতে পারি, নিয়মটা কীরকম, প্রথম ছন্দটা যেভাবে নিয়মে করব, দ্বিতীয় ছন্দটাও সেম নিয়মে করব, তৃতীয় ছন্দটাও সেম নিয়মে করব। ওকে, কিন্তু যতগুলো আমরা ম্যাথামেটিক্স শিখেছি ক্লাস 5 থেকে, সেই ধরনের অঙ্ক কিন্তু নয়। যেমন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তারপর যোগ করে বিয়োগ করে, সেরকম নয়। এগুলো নিজের থেকে ভেবে আমাদের নিয়ে আসতে হবে। এই জন্য চ্যাপ্টারের নামই হচ্ছে মজার অঙ্ক, আর এগুলো চাকরি পরীক্ষা অঙ্ক থাকে। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। যদি ভাগ চিহ্ন ও যোগ চিহ্ন এবং তার সাথে 6 ও 3 সংখ্যা দুটি পরস্পর স্থান বিনিময় করে। স্থান বিনিময় করা মানে জায়গা পরিবর্তন করা। যেমন এখানে 6 আছে, তো এখানে 3 লিখতে হবে, 3-এর জায়গায় 6 লিখতে হবে। ভাগ চিহ্নর জায়গায় যোগ চিহ্ন বসাতে হবে, আবার যোগ চিহ্ন জায়গায় ভাগ চিহ্ন বসাতে হবে। সেটাকেই বলে স্থান বিনিময় করা। তবে নিচের কোন সম্পর্কটি সত্য হিসেব করে লিখি। এ দেওয়া আছে 3 + 6 ভাগ 2 = 5। বি 6 ভাগ 3 যোগ 2 = 8। 3 যোগ 6 ভাগ 5 = 7। ডি 3 ভাগ 6 যোগ 1 = 6। তাহলে এখানে প্রথম সম্পর্কটা আমরা খোঁজার চেষ্টা করি। ই কি দেওয়া আছে 3 + 6 ভাগ 2 = 5। এখানে জায়গা পরিবর্তন করতে হবে, মানে কি করব, জায়গা পরিবর্তন না, 6-এর জায়গায় 3 বসাবো, আর ভাগ যেখানে আছে সেখানে যোগ দেবো, আর যোগ যেখানে আছে সেখানে ভাগ দেবো। সেটাকে বলা হয় স্থান বিনিময় করা। তাহলে আমরা সেটাই করি। 3-এর জায়গায় আমরা পরবর্তীতে বসাবো 6, যোগের জায়গায় দেব ভাগ, 6-এর জায়গায় বসাবো 3, ভাগের জায়গায় বসাবো যোগ, সঙ্গে 2। এটাকে করে দেখি আমরা 5 পাচ্ছি কিনা। এই 5 নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে ভাগ করতে হয়, দেখো 3 দিয়ে 6কে ভাগ করব, 3 দিয়ে 6কে ভাগ, তাহলে 3 দুগুণে কত, এখানে যদি ভাগ করে নিই, 3 দিয়ে 6কে ভাগ করব, 3 দুগুণে কত 6, তাহলে কত পেলাম 2। তাহলে এটা ভাগ করে আমরা পেলাম 2, যোগ কত 2, কিন্তু 2 2 যোগ করে তো 4 হচ্ছে, তার মানে এটা হবে না, এটা হবে না। বিটা দেখে নিই, 6 ভাগ 3 যোগ 2 = 8। দেখে দেখে তুললাম। ঠিক একইভাবে আমরা কি করব, স্থান বিনিময় করব। 3কে এখানে লিখব, ভাগের জায়গায় যোগ দেব, 6কে এখানে লিখব। দেখো জায়গা পরিবর্তন হলো, ভাগের জায়গায় কি, যোগের জায়গায় কি বসাবো ভাগ, আর এখানে 2। এটাকে করে দেখি 8 পাচ্ছি কিনা। আগে ভাগ করতে হয়, মনে রাখবে ভাগ গুণ যোগ বিয়োগ, আমরা এটাই নিয়ম জানি। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করব, 2 ঘরে নামতা পড়লে 3 দুগুণে 6, কত পেলাম 3। তাহলে এটা ভাগ করে 3 পাচ্ছি, আর তার সামনে আছে 3, যোগ, এই যে দেখো 3 যোগ, ভাগ করলাম কত পেলাম 3 পেলাম, 3 3 যোগ করলে তো 6 হয়, 8 হয় না, তাহলে এটাও হবে না। সিটা নিয়ে দেখি। সি
কি দেওয়া আছে 3 যোগ 6 ভাগ 5, 3 যোগ 6 ভাগ 5 সমান সমান 7, 3 যোগ 6 ভাগ 5 সমান সমান 7। সুতরাং নেব 3-এর জায়গায় কি বসাবো 6, জায়গা পরিবর্তন করব, যোগের জায়গায় ভাগ বসাবো, আর যেখানে 6 ছিল সেখানে 3 লিখব, যেখানে ভাগ ছিল সেখানে যোগ দেব, 5 বসাবো। 7 কিন্তু বসাবো না, 7 নিয়ে আসতে হবে। সর্বপ্রথমে কি করতে হবে ভাগ 3 দিয়ে 6কে ভাগ আমরা অলরেডি করেছি, 3 দুগুণে কত 6, তাহলে 2 ভাগ করে পেলাম 2 যোগ 5, 5 আর 2 যোগ করলে কত 7। দেখো এটা কিন্তু পাচ্ছি, তাহলে এটাই কিন্তু আমার উত্তর হবে। তবু আমরা ডি নাম্বারটা অবশ্যই করে নেব, করে দেখব। অপশন ডি 3 ভাগ 6 যোগ 1 সমান সমান 6, 3 ভাগ 6 যোগ 1 সমান সমান 6। ছন্দটা কি, ছন্দটা আমরা কি দেখলাম যে এরা স্থান বিনিময় করবে, মানে 6 সামনে আসবে, ভাগ থাকবে না, ভাগের জায়গায় যোগ, 3 চলে যাবে এখানে, যোগের জায়গায় ভাগ, মানে উল্টো করব 1 সমান সমান, আগে ভাগ করে নিতে হয়। তাহলে দেখো এটা কি করে ভাগ করব, মানে 1 দিয়ে 3কে ভাগ করতে হবে, এটার মানে হচ্ছে 1 দিয়ে 3কে ভাগ। তাহলে 1 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কত পাবো, 3-কে 3 পাবো, 3 পেলাম। এখানে আছে 6, আগে ভাগ করে আমরা কত পেলাম 3, তাহলে 6 আর 3 যোগ করলে তো 9, 6 তো হচ্ছে না, তাহলে এটাও হবে না। তাহলে অপশন হবে সি, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এটাতে 4 আসছে, আমার লাগে 5, তার জন্য হবে না। আসছে 6, লাগে 8, হবে না। এটাতে দেখো 7ই চলে আসছে, এটাতে কিন্তু লাগে 6, আসছে 9, তাহলে এটাও হবে না। যেহেতু বলেছে কোনটি সত্য, তাহলে এখানে লিখতে পারি যে এটি হচ্ছে সত্য, বাকিগুলো কিন্তু মিথ্যে। এরপর আমরা 5 দাগেরটা করব। যদি একই রকম এই কোশ্চেনটা যোগ চিহ্ন ও বিয়োগ চিহ্ন এবং 4 ও 8 সংখ্যা দুটি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে এখানে স্থান বিনিময় বলতে বিয়োগের জায়গায় যোগ বসাবো, যোগের জায়গায় বিয়োগ বসাবো, 4-এর জায়গায় 8 বসাবো, 8-এর জায়গায় 4 বসাবো। নিচের কোন সম্পর্কটি সত্য হবে এদের মধ্যে, 4 যোগ 8 বিয়োগ 12 সমান সমান 16, না 4 বিয়োগ 8 যোগ 12 সমান সমান 6, না সি 8 যোগ 4 বিয়োগ 12 সমান সমান 24, না 8 বিয়োগ 4 যোগ 12 সমান সমান 8। তাহলে অপশন এ যদি আমরা প্রথমে এটাকে সলভ করি, 4 যোগ 8 বিয়োগ 12 সমান সমান 16। তাহলে সুতরাং এবার আমরা কিন্তু স্থান বিনিময় করব, যেখানে 4 আছে সেখানে 8 বসাবো, যেখানে যোগ আছে সেখানে বিয়োগ বসাতে বলেছে, আর 8-এর জায়গায় 4 বসাতে বলেছে, বিয়োগের জায়গায় যোগ বসাবো। এই দুটোই কিন্তু জায়গা পরিবর্তন করবে, 12 কিন্তু করবে না। তাহলে আগে যোগ তারপরে বিয়োগ, বা আগে বিয়োগ তারপরে যোগ, যোগ বিয়োগ আমরা যে কোনো একটা করতে পারি। তাহলে 8 থেকে 4 বিয়োগ করে নিই, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 4 হবে। 8 থেকে 4 বিয়োগ করলে 4 যোগ 12, 12 আর 4-এ যোগ করলে কিন্তু 16, এটা কিন্তু মিলে গেল, এটাই কিন্তু সত্য, বাকিগুলো প্রত্যেকটাই মিথ্যে। সেটাও করে দেখে নিই আমরা। বি 4 বিয়োগ 8 যোগ 12 সমান সমান 6। তাহলে আমরা কি করব, স্থান বিনিময় করব, 8 বিয়োগের জায়গায় যোগ, 8-এর জায়গায় 4, যোগের জায়গায় বিয়োগ 12, 6 নিয়ে আসতে হবে। তাহলে 8 আর 4-এ যোগ করি, 8, 9, 10, 11, 12, আর বিয়োগ 12,
তাহলে দেখো এখানে 12 12 কেটে তো 0 হচ্ছে, তাহলে 6 তো আসলো না, এটা হবে না। সিটা দেখে নিই, 8 যোগ 4, 8 যোগ 4 বিয়োগ 12, 8 যোগ 4 বিয়োগ 12 সমান সমান 24, সমান সমান 24। তাহলে 8 না, স্থান বিনিময় করব, তাহলে 4 যোগ হয়ে যাবে বিয়োগ 8 এখানে চলে আসবে, আর বিয়োগ যেখানে আছে সেখানে আমরা কি লিখব, যোগ লিখব 12। এবার কি করব, 8 থেকে 4 বিয়োগ করব, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কিন্তু বিয়োগ 4 হবে, কেন, যেহেতু 8 বড় তার চিহ্নটা বসবে। তারপরে যোগ কত, 12, 12 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 8 হবে। এবার যেহেতু 12 বড়, তাহলে প্লাস দিতেও পারি, নাও দিতে পারি, 8 4 12, তাহলে 24 তো আসলো না, তাহলে এটাও হবে না। এবার থাকলো কি, অপশান ডি। তাহলে আমরা ডিটাও চেক করে নিই একটু, 8 বিয়োগ 4 যোগ 12 সমান সমান 8, 4 প্লাস 8 বিয়োগ 12 সমান, না এটা 8 বিয়োগ 4 যোগ 12 সমান সমান 8, তাহলে 8 বিয়োগ 4, হ্যাঁ ঠিক তুলেছি। তাহলে সুতরাং স্থান বিনিময় করব, 4 8-এর জায়গায় আসবে, যোগ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে যোগ, 4-এর জায়গায় 8 আসবে, যোগের জায়গায় দেব বিয়োগ, সমান সমান, না বিয়োগ 12 সমান সমান, যোগ করে নেব 8 আর 4-এ 8 আর 4-এ যোগ করলে 12 মাইনাস 12, দেখো এটাও কেটে কুটে 0 আসে, এটাও কিন্তু 8 আসলো না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, তাহলে অপশান এ হবে। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো আমরা 6 দাগের অঙ্কটা করব। কিছু মজার সংখ্যা খুঁজি। 1 4 2 8 5 7 আবৃত সংখ্যা, রিভলভিং নাম্বার। কেন দেখি, বলছে কেন দেখি। দেখো এখানে একটা বৃত্ত নিয়েছে, এখানে 1 4, এই যে দেখো 1-এর পরে কত 4, তারপরে 2, তারপরে 8, তারপরে 5, তারপরে 7। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরছে। ঘড়ির কাঁটা কীরকম করে ঘুরে দেখো, এখানে যদি 12টা বাজে, 12টার পরে কত, 1টা, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, তারপরে 5টা, তারপরে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এইভাবেই তো আমরা ঘড়ির কাঁটা জানি, তাই না, যে এই দিক দিয়ে ঘুরে। তাহলে ওরকমভাবেই ঘুরেছে দেখো আবৃত সংখ্যাগুলো। এখানে দেখো প্রথম সংখ্যাটার সাথে কি করেছে, যে 1 4 2 8 5 7, 1 4 2 8 5 7, এর সাথে 1 গুণ করতে বলেছে। তো 1 গুণ করলে তো এটাই হবে, আমরা জানি 1 দিয়ে গুণ করলে এটাই পাবো, 1 4 2 8 5 7ই পাবো, তাই না, 1 4 2 8 5 7ই পাবো। তাহলে দেখো 1 4, দেখো 1-এর পরে 4 2 8 5 7। এবার যখন 2 দিয়ে গুণ করেছে, দেখো প্রথম সংখ্যাটা দেখো কত দিয়ে গুণ করেছে, এটা দিয়ে 2 দিয়ে গুণ করেছে। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে কত, 2 অক্ষে 2, তাহলে 2 থেকে শুরু হবে, দেখো 2 থেকে শুরু হবে। তাহলে কীরকম আসবে, এখানে তাকাও, 2 8 5 7 1 4, মেলাও দেখি, 2-এর পরে কে আছে, 2-এর পরে শুরু হবে, 8 5 7 1 4, গুণ না করেই আমরা পেয়ে যাচ্ছি। তারপরে দেখো 3 দিয়ে গুণ করেছে, তাই বলে 3 অক্ষ 3 নয়, এখানে গুণফলটা দেখো, গুণফলটা কী আসছে, 4 দিয়ে শুরু হয়েছে গুণফলটা, যখন 3 দিয়ে গুণ করেছে তখন কত আসছে, 4 2 8 5 7 1, তাহলে 4 থেকে শুরু করবো। এবার 4 কোথায় আছে, এখানে 4, তারপরে কত আসবে, 2 8, দেখো মেলাও, 4 2 8 5 7 1। যখন 4 দিয়ে গুণ করলো, তাহলে প্রথম সংখ্যাটা কত আসছে, 5 7 1 4 2 8, তাহলে 5 থেকে শুরু হবে, 5-এর পরে 7 1, দেখো 5 7 1 4 2 8। তাহলে ঠিক একইভাবে আমরা 5 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব।
তাহলে এটাকে যদি আমরা গুণ করি 5 দিয়ে 1 4 2 8 5 7 এর সাথে আমরা গুণ করব 5 সমান সমান। তাহলে এখানে আমরা গুণটা করে নিই 1 4 2 8 5 7 গুণ করতে হবে 5 দিয়ে। 5 7 35 5 হাতে কত? হাতে থাকছে 3 5 5 25 আর 3 25 26 27 28 8 হাতে থাকলো 2 5 8 40 2 42 42 2 হাতে কত? 4 5 দুগুণে 10 10 4 14 4 হাতে 1 4 5 20 20 21 1 হাতে 2 5 5 2 যোগ করলে পরে 7 তাহলে 7 1 4 2 8 5 7 1 4 2 8 5 তাহলে এখানে আমরা বসাবো 7 দেখো 7 থেকে শুরু হবে এখানে দেখে দেখে বসাতে পারি 7 এর পরে কি আসবে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে 1 তারপরে কত 4 তারপরে কত 2 তারপরে কত 8 তারপরে কত 5 দেখো গুণফলটার সাথে মিলল কিনা 7 1 4 2 8 5 ঠিক এবার আমরা 6 দিয়ে গুণ করব 1 4 2 8 5 7 গুণন 6 দিয়ে গুণ করতে হবে সমান সমান। তাহলে এখানে গুণ করে নিই 1 4 2 8 5 7 এটাকে আমরা 6 দিয়ে গুণ করব তাহলে 6 7 42 2 হাতে কত 4 5 6 30 30 আর 4 যোগ করলে 34 4 হাতে কত 3 6 8 48 48 আর 3 48 49 50 51 51 1 হাতে কত 5 6 দুগুণে 12 12 আর 5 17 7 হাতে কত 1 4 6 24 আর 1 25 5 হাতে কত 2 6 6 6 আর 2 যোগ করলে পরে 7 না 6 আর 2 যোগ করলে 7 কি করে হয় 6 আর 2 যোগ করলে তো 8 হয় ওকে 8 5 7 1 8 5 7 1 4 2 এটা আসছে তাহলে 8 দিয়ে শুরু হবে এবার আমরা দেখি এখানে 8 থেকে তাহলে 8 প্রথমে 8 লিখব 8 এর পরে 5 লিখব 7 লিখব 1 লিখব 4 2 এবার মিলে দেখি ঠিক আসছে কিনা 8 5 দেখো 8 5 7 1 4 2 মিলে গেল এগুলো হচ্ছে আবৃত সংখ্যা মানে বারবার ঘুরে আসবে দেখো যেমন এটা 7 এ শেষ হয়েছে 1 দিয়ে শুরু হয়েছে 1 4 2 8 5 7 আবার 1 আসবে এই জন্য আবৃত মানে বারবার আসা যেমন 2 দিয়ে শুরু হয়েছে দেখো 2 8 5 7 1 4 4 পর্যন্ত লিখেছে তারপরে আবার 2 আসবে ঠিক একইভাবে দেখুন 4 4 দিয়ে যখন শুরু হলো 4 2 ঘড়ির কাঁটার দিকে ঘুরবো মনে রাখবে এটা যদি ঘড়ির ক্লক ভাবি তাহলে এইদিকে একটি কাঁটা থাকে এখানে একটা কাঁটা থাকে এখানে একটা কাঁটা থাকে তাই না তাহলে এইভাবে ঘুরবো যেমন একটু যদি আমি দেখাই এটা ধরে নাও একটি ঘড়ি এখানে থাকে 12 এখানে থাকে 6 এখানে থাকে 3 এখানে থাকে 9 তাহলে 12 এর পরে কত 1 2 3 4 5 6 7 8 10 11 তাহলে দেখো এই দিক দিয়ে ঘুরছে এই বরাবর ঘুরছে তাহলে ঠিক আমরা এইভাবেই ঘুরব তাহলে 5 দেখো 5
7 1 4 2 8 5 আবার 5 আসবে। তারপরে দেখো যখন 5 দিয়ে গুণ করলাম 7 দিয়ে শুরু হবে, 7 1 4 2 8 5 আবার 7 পাবো, মানে এইভাবে ঘুরতেই থাকবে, অনেকগুলো সংখ্যা আসবে এইভাবে। তার জন্য বলেছে আবৃত সংখ্যা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা পরবর্তী পাঠ নাম্বার 6 বাকি আলোচনাটুকু করব।